আজ শেয়ার করছি বর্ষার খোলা পানির মাছ রান্না পেঁয়াজ কাঁচামরিচে, আর সাথে রয়েছে চাল কুমড়োর চাক ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথেই থাকবেন। রান্নার জন্য বাজার থেকে যে মাছ নিয়ে এসেছি, এই মাছগুলো এখন অ্যাভেলেবেল বাজারে, আর বিভিন্ন মেশানো মাছ আছে, খেতেও ভীষণ দুর্দান্ত হয়। দেখুন কতটা সুন্দর, সাথে একটা জালি চাল কুমড়ো রয়েছে, এটাও ভাজি করব। প্রথমে চাল কুমড়োটা এভাবে করে কিন্তু একটু চেঁচে নিতে হবে, আর আঁশটা কাটা যাবে না, এভাবে করে ছাড়িয়ে নিতে হবে একটা নাইফ দিয়ে। আমি তাই নিয়ে নিচ্ছি, এতে সবুজ ভাবটা থাকে, দেখতে ভালো লাগে। এভাবে করে খুব সুন্দর এতে সাবধানে ক্লিন করতে হবে। ক্লিন করার পর আপনারা বটিতেও করতে পারেন, আমার চাকু দিয়ে করার একটু অভ্যাস, তাই আমি করছি। এভাবে করে সুন্দর করে আমি কিন্তু পিস পিস করে নিচ্ছি। আমি ধুয়ে নিয়েছি কুমড়োটা। এই রান্নাটা কি যে ভালো লাগে, দুর্দান্ত স্বাদ, গরম ভাতে একেবারে অসাধারণ। এর লং ভিডিওর আগে আপনাদের দেখিয়েছি। অনেকের অনুরোধে আবারও নিয়ে আসলাম এই রান্নাটা। হলুদ লবণ দিয়ে একটু সুন্দর করে, একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এভাবে করে, যেভাবে বেগুন ভাজি সে ঠিক সেরকম হইতে এভাবে করে মেখে নিয়ে তারপরে এটাকে আমি ভেজে নেব। এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ ছোটো মাছে পেঁয়াজ দিয়ে রান্না করব। বর্ষার খোলা পানির এই ছোটো মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচে সবচেয়ে বেশি দুর্দান্ত হয়, আমি সেভাবেই করব। পেঁয়াজগুলো সুন্দর করে একটু কুচি কুচি করে নেব। আসলে রান্নার আগে রেডি করাটাই মেইন, তো রান্না করার সেরকম প্যারা নেই, অ্যারেঞ্জমেন্ট করাটাই একটু সময় লাগে। তো যারা সবসময় রান্না করে নিশ্চয়ই জানেন অনেকটা টাইম লাগে। তো আমি এইভাবে করে সুন্দর করে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। নিজের হাতে রান্না করা, রেডি করা সত্যি অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর পরিবারের সবাই যদি খুব ভালোবাসে রান্নাটা, তাহলে তার কথাই নেই। এরকম কোনো মশলা নাই, পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরে বাটা, সামান্য রসুন বাটা দিয়ে লবণ দিয়ে কষলে এভাবে থেতে নিতে হবে। তারপরে কিন্তু আমি একটু সামান্য লাল মরিচের গুঁড়ো, যেন একটু রঙটা ভালো হয়, সরিষার তেল দিয়ে ঝাল লবণ স্বাদ মতো দেবেন, মেখে নিয়ে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা উল্টে পাল্টে এভাবে করে রান্না করলে কী যে মজা লাগে। অনেক দামি দামি খাবারও কিন্তু এখানকে হার মানায়, এই তরকারিটা এত মজার হয়। হাত ধুয়ে পানি দিয়ে দিলাম, খুব সুন্দর এতে হাই হিটে রান্না করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, ওই যে চাল কুমড়োর চাকটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 15 মিনিটসের মতো ম্যারিনেট করে রেখেছি, এতে স্বাদটা ভালো হয়। আমার দুটো রান্না একসঙ্গে হয়ে যাচ্ছে, ঢেকে ঢেকে রান্না করব, এতে করে কিন্তু সিদ্ধটা ভালো হয়। এই রান্নাগুলো যতই সাধারণ হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা। আমার পরিবারের ভীষণ পছন্দ, আমিও পছন্দ করি। আর আমি জানি আপনাদের অনেক পছন্দ, সেজন্যই বারে বারে এই রান্নাগুলো আমি নিয়ে আসি। আর এখন এগুলো অ্যাভেলেবেল বাজারে, বর্ষার খোলা পানির মাছ, সত্যি দুর্দান্ত ফ্লেভার। সমস্ত বাসা যেন মৌ মৌ করছে, কিচ্ছু বলার নেই। আমি সার্ভিং বাটিতে দিয়ে দিলাম, দেখুন কতটা ভালো হয়েছে। আপু বলেছেন গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগে না, সত্যিই তাই, আর কিছুই লাগে না। এত অমৃত, এক টুকরো স্বর্গ যেন, এক ভাই বলেছিলেন। সত্যি এভাবে করে আপনারা এত অনুপ্রেরণা দেন, এত ভালোবাসা দেন, রান্না করার আগ্রহ বেড়ে যায় অনেক বেশি। আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। একদমই কমপ্লিট। আমার রান্না যদি ভালো লাগে, আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমার রান্নার সাথেই থাকবেন, তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। ভালো লাগলে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে অনেক সহজ সুন্দর খাবার নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।